হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এবং আশা করি তোমরা সেখানে দেখতে পেয়ে গেছো যে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদে। এবং আজকের পার্টটাতেই আমি তোমাদের সাথে ফাইনাল পার্ট হিসেবে শেয়ার করছি, বিকজ আমরা অনেকটা জায়গায় ঘুরতে গেছিলাম এবং প্রত্যেকটা পার্টে আমি চেষ্টা করেছিলাম দুটো পার্টে আনার, কিন্তু সেটা পসিবল হয়নি কারণ অনেক জায়গা আছে এবং অনেক ইতিহাস রয়েছে। लक्ष्मी नारायण का चूल्हा, ये मंदिर है, सबसे पुराना 400 साल पुराना मंदिर है जो ताज का बना हुआ है। और ये ऊपर है लक्ष्मी नारायण, चंदन का थे लक्ष्मी नारायण, चंदन तिलक से लेकर बना लक्ष्मी नारायण। ये नारायण शिला और कृपाते नारायण शिला, ये কত শিলা! 350 साल पुराना शिला है एगुलो। हाँ, যেই জায়গাটা এখন তোমাদের সাথে শেয়ার করছি সেই জায়গাটা হলো নরসিংপুর জাফরাগঞ্জ আখড়া। কথিত আছে এখানে রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস যখন মির্জাফর বাংলার সুবেদারি পান, তারপরে এসে এখানে সেবাশ্রম খুলেছিলেন এবং এখানেই আখড়াটি তৈরি করেন, অর্থাৎ মন্দিরটি তৈরি করেন। এখানে বহু পুরনো রঘুনাথ দেবের মন্দির রয়েছে এবং আরও অনেক মূর্তি রয়েছে এবং রূপোর রথ রয়েছে যেগুলো সত্যি দেখার মতো। এবং একটি জিপও রয়েছে তখনকার সময়কার ভিন্টেজ কার, যেটার দাম সেই সময়ে 40 টাকা ছিল। এবং এখানে একটা মিউজিয়াম রয়েছে যেখানে অনেক ব্যবহৃত সময় বাইরের জিনিসপত্র রয়েছে। আর কথিত আছে মন্দিরের যাবতীয় মার্বেল এবং সমস্ত জিনিস পশ্চিমবঙ্গের বাইরে থেকে আনা হয়েছিল। এই যে সেই রূপোর রথ, যেখানে জগন্নাথ দেবকে রথযাত্রার সময় মাসির বাড়ি নিয়ে যাওয়া হতো, অর্থাৎ জগৎসেটের বাড়িতে নিয়ে যাওয়া হতো। কিন্তু এখানে সুভদ্রা বলরামের কোনো পুজো করা হতো না রথের সময়, এটাই এখানকার বিশেষত্ব। আর এই হলো সেই ভিন্টেজ কার যেটার দাম তখনকার সময়ে 40 টাকা ছিল। এবং এখানকার রঘুনাথ দেবের যে মন্দিরটা সেটা সত্যি আকর্ষণীয়, যেখানে তোমরা একটা মানসিক শান্তি পাবে, যেটা সত্যি দেখার মতো একটা জায়গা। আর এই যে থামগুলো দেখছো এখানে চন্দন কাঠের তৈরি এবং ভেতরে যে মন্দিরের বিগ্রহটা রয়েছে সেখানে মসজিদের এবং মন্দিরের দুটির কারুকার্য একত্রে রাখা হয়েছে। ওপরে রয়েছে মসজিদের চাঁদোয়া এবং নিচে মন্দিরের বিগ্রহ। তো তোমরা যারা যারা এই জায়গাটি দেখবে বলে মনে করছো তারা অবশ্যই দেখো। এখানে বেশ কিছুক্ষণ সময় তোমরা অনায়াসেই কাটিয়ে দিতে পারবে এবং এখান থেকে বেরোতে ইচ্ছেই করবে না, কারণ এখানে অদ্ভুত একটা মানসিক শান্তি পাওয়া যায়। তো এই আখড়া থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম মির্জাফরের বাড়ি এবং তাদের পূর্বপুরুষদের কবরে দেখার উদ্দেশ্যে, যেটা এখান থেকে খুব কাছেই ছিল। কিন্তু সমস্ত লালবাগের জায়গার মধ্যে এই মন্দিরটি ছিল আমার সবথেকে প্রিয় একটি জায়গা। এবং এই জায়গাটায় এসে যে মানসিক শান্তি পাওয়া যায় সেটা অতুলনীয়। তো এরপরের জায়গায় আমরা চলে যাব এখান থেকে বেরিয়ে। এখন আমরা নসিপুর আখড়া থেকে বেরোবো। আজি মুন্নেশ্বর সমাধি সম্ভবত নেক্সট লোকেশন আমাদের। এখানে খুব সুন্দর মন্দির ভেতরটা ছিল, তোমরা দেখলে। হ্যাঁ, এখানে একটা মেন্টাল পিস পাওয়া যায় প্রচণ্ড, এত ভালো একটা ভাইবস, মানে খুব ভালো লাগবে এখানে এসে। আর এখানে ঝুলনের সময় খুব ভালো মতো এখানে মানে ঝুলন যাত্রা অনুষ্ঠানটা, মানে এখানে স্নান যাত্রা বা ওই টাইপের কিছু করা হয়, মানে ঝুলনের সময় পুজো দেওয়া হয়। তো তখন যদি কেউ আসতে চাও আসতে পারো, হয়তো খুব ভিড় হতে পারে কারণ এখানে খুব খুব ভালো মতো ঝুলনের, যেটা বললাম, হ্যাঁ তোমাদের সাথে কথা বললাম, খাওয়া দাওয়া একদম ফ্রি। মানে তোমরা ঝুলন সময় এসে তোমরা যেটা এনজয় করতে পারবে ঝুলন যাত্রাটা। তো এটা একটা ব্যাপার আছে। আর বাকিটা চলো নেক্সট ডেস্টিনেশনে যাই, তখন ওখানে গিয়ে দেখা যাচ্ছে। এখানে মোস্টলি একটা মানসিক পিস থেকে আমরা বেরোচ্ছি এবার। এরপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম মির্জাফরের এই যে মসজিদের সামনে উল্টো দিকেই অবস্থিত এই মির্জাফরের বংশের 1100টা কবরখানা যেই জায়গাটা, সেখানে মির্জাফরের বাড়িও কাছেই ছিল, কিন্তু যেখানে এখন আমাদের প্রবেশ নিষিদ্ধ করার কারণে আমরা সেখানে ঢুকিনি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মির্জাফরের বংশধরের সমস্ত মানুষদের কবর বা সমাধি এখানে রয়েছে। এই যে মির্জাফরের সমাধি এবং তার ছেলের সমাধি এখানে দেখতে পেয়ে যাবে তোমরা। এই জায়গাটি
মানে কি বলবো, এটা আমার খুব খারাপ লেগেছে, কারণ একই তো সমাধি ক্ষেত্র, তার মধ্যে জায়গাটিতে এত এত বেশি কবর রাখা রয়েছে যে এর পাশ দিয়ে হাঁটলেই আমার একটা কেমন একটা হচ্ছিল। আর মির্জাফরকে সম্পর্কে আশা করি বেশ কিছু বলতে হবে না, তোমরা সবাই জানো মির্জাফরকে বিশ্বাসঘাতক বলে পরিচয় দেওয়া হয়, কারণ নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজদের হাতে তুলে দেওয়ার পেছনে সব থেকে বড় হাত ছিল মির্জাফরের, এবং বাংলার নবাব রাজত্বের জন্য কিন্তু মির্জাফর এই বিশ্বাসঘাতকতা করেছিল। তাই আজ পর্যন্ত যত বিশ্বাসঘাতকতা হয় সব কিছুতেই মির্জাফরের নামটা আগে আগে উঠে যায়। এবং এখানে দেখতে পাচ্ছ কিছু হ্যান্ডমেড জিনিস রয়েছে, যেগুলি পেন বা ওই সমস্ত শোপিস টাইপের জিনিস ছিল যেগুলো আমরা দেখছিলাম। এবং এখান থেকে আমাদের নেক্সট লোকেশন ছিল আজিমুন্নেসা বেগমের সমাধি, যেটা আমাদের এই 7টা স্পটের মধ্যে শেষ জায়গা ছিল। আর এই মসজিদটি ছিল মির্জাফরের ব্যক্তিগত মসজিদে। এবার আমরা চলে এসেছি আজিমুন্নেসা বেগমের সমাধিতে, যিনি ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা, এবং এর গল্পটাও বেশ ইন্টারেস্টিং ছিল, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। সামনের সিঁড়িগুলোর নিচেই রয়েছে আজিমুন্নেসা বেগমের সমাধি, যিনি একটি রোগের কারণে বাচ্চাদের কলিজা এনে সেগুলিকে খেত, এবং পরবর্তীকালে সেটি তার নেশায় পরিণত হয়, যার কারণে তিনি বহু বাচ্চার প্রাণ নিয়েছিলেন এবং চুরি করে এনে তাদের কলিজা খেতেন। যেই কারণে তার পাপের কোনো শেষ ছিল না, সেই জন্য তখনকার সময়কার মানুষ তাকে জীবন্ত কবর দিয়েছিল এখানে, এবং জীবন্ত কবর দেওয়ার পরে তার পাপ যাতে প্রায়শ্চিত্ত করার একটু সুযোগ পায়, সেই জন্য তার বাবার মতোই অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর মতোই, যেটা আমরা কাটরা মসজিদে দেখেছিলাম তার সমাধি, তার উপর দিয়ে একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে, যাতে আমরা সিঁড়ি দিয়ে চলাচল করলে আমাদের পায়ের ধুলোগুলো তার সমাধির ওপরে গিয়ে পড়ে। এবং তার ওপরের অংশটি দেখতে পাচ্ছ, এখানে একটি বাগান টাইপের অংশ রয়েছে, এবং এটি সেই সিঁড়িটি। এবং জায়গাটি দেখতে গেলে সত্যি সুন্দর, এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই অর্থাৎ টিকিট নেই, কিন্তু এই জায়গাটিতে মুন্নেশা বেগমের কবরও আমরা দেখে নিয়েছি। এবার ফাইনালি যাচ্ছি, মানে ফাইনাল ডেস্টিনেশনে যাচ্ছি। সম্ভবত আমরা এখান থেকে মতিঝিল চলে যাব, তো দেখা যাক। এটাই লাস্ট আমাদের স্টপেজ ছিল, আমাদের যে স্পটগুলো ছিল তার মধ্যে। তো চলো। মুর্শিদাবাদের ইতিহাস জানার জন্য জায়গা দেখতে গেলে কিন্তু শেষ হবে না, কারণ প্রচুর জায়গা আছে যেই জায়গাগুলো তোমরা গিয়ে দেখে আসতেই পারো, কিন্তু তার জন্য কিন্তু সময় লাগবে। কি আমাদের হাতে যেহেতু অত সময় ছিল না, সে কারণে আমাদের বেশ কয়েকটা জায়গা বাদ দিতে হয়, যেগুলি আমরা প্রয়োজন বলে মনে করিনি। এবং এখন আমরা যাচ্ছি মতিঝিলের দিকে। মতিঝিলের টিকিট মূল্য ছিল 20 টাকা করে, এবং ভেতরে আরও কিছু ছিল যেগুলো তোমরা আলাদা চার্জ দিয়ে করে নিতেই পারো। এবং ভেতরে দেখতে পাচ্ছ পাশে ছিল ফুড কোর্ট এবং বাথরুম। তো মতিঝিলে আসলে তোমরা আলাদা করেও আসতে পারো, কারণ এখানে বেশ খানিকটা হেঁটে হেঁটে তোমাদের কভার করা। ফাইনালি আমরা মতিঝিলে ঢুকলাম। মতিঝিলের এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। কই অনন্যাদি কই? এই যে এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখানে আমাদের ঘুরতে অনেকটা টাইম লাগবে, কারণ এটা অনেকটা বড় এরিয়া, হেঁটে হেঁটেই মোস্টলি আমাদের কভার করতে হবে ব্যাপারটা। তো আজকের মানে ডেস্টিনেশন হিসেবে এটা লাস্ট। তো দেখতে থাকো, এটা পরে আর আমাদের কোনো জায়গা নেই লালবাগে ঘোরার। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। মতিঝিলের পরিবেশটিও অসাধারণ সুন্দর। এখানে একটি ছোট্ট পার্ক রয়েছে, এবং দেখার জন্য অনেক কিছুই রয়েছে। রোজ গার্ডেন রয়েছে, টয় ট্রেন রয়েছে। বলতে পারো তোমরা যারা কলকাতায় থাকো তাদের জন্য একটি ছোটোখাটো একটি ইকো পার্কের মতোই এটি। আর এখানে ঝর্ণার একটি শো হয়, যেটি সন্ধ্যের দিকে শুরু হয়ে যায়, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর আপাতত আমরা টয় ট্রেনে করে উঠবো, কারণ টয় ট্রেন পুরোটাই কভার করে দেবে, তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। বাট তোমরা যদি এখানে আসো, টয় ট্রেনের থেকে বেশি ভালো হয় তোমরা সাইকেল এখানে বুকিং করে নিতে পারো, সাইকেলে করে সবটা কভার করে নিতে পারো। আর যদি তোমরা হেঁটে কভার করতে চাও, তাহলে অবশ্যই হেঁটে নিতে পারো, হেঁটে হেঁটেই পার করে দিতে পারো। তো আমাদের ভিডিওটির জায়গা হিসেবে, লালবাগের জায়গা হিসেবে এটি শেষ ডেস্টিনেশন ছিল। এবং এছাড়াও কিন্তু অনেক কিছুই রয়েছে, যেটা বলছিলাম তোমাদের সাথে। মুর্শিদাবাদের ইতিহাস জানতে গেলে তোমাদের এখানে এসে দেখতে হবে, অনেক কিছুই দেখার মতোই রয়েছে, যেগুলো আমরা এই ভিডিওতে আনতে পারিনি। আর হ্যাঁ, বাকি ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর মুর্শিদাবাদ কারা কারা ঘুরেছো, কারা কারা কি আমাদেরকে বলতে পারবে যে আমরা কি কি করলে ভালো করতাম,
বা কি কি দিলে ভালো করতাম সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আপাতত আমরা মতিঝিলের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অপূর্ব সুন্দর বাগান এবং রাস্তা, যেগুলো আমরা হেঁটে যেতেও একটা খুব ভালো লাগছিল, কিন্তু অনেকটা সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা এখান থেকে আর কোথাও যাইনি এবং এখানেও বেশি খুব একটা সময় আমরা থাকতে পারিনি, কারণ ঠান্ডাও বাড়ছিল। আমরা এখন এই বিশ্ব বাংলার যে কেন্দ্র বল সেন্টার যেটা, সেখানটায় আছি। এখান থেকে আমরা পুরোটা ঘুরবো, কিছুটা তো তোমাদের টয় ট্রেনে দেখালাম, যেটা আমরা নেমে ঘুরতে পারিনি, তো আমাদের হেঁটেই কভার করতে হবে। এখানে তোমরা যদি আসবো মনে করো তোমাদেরকে হেঁটেই কভার করতে হবে। আর এটা হচ্ছে সেই সেন্টারটা, বিশ্ব বাংলা কেন্দ্র বলে জায়গাটা রয়েছে। এখান থেকে স্টার্টিং হচ্ছে তোমার চারিদিকের ওয়ে, ওইদিকে কিছু রাস্তা আছে, এদিকেও কিছু রাস্তা আছে। তো আমরা আগে এটা দিয়ে স্টার্ট করি, ওটা দিয়ে আমরা ঘুরবো। ঠিক আছে, চলো। সন্ধ্যা হতে হতেই লাইটের শোটি শুরু হয়ে গেছিল, লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট দিয়ে ঝর্ণার শোটি। মতিঝিলে অনেকে শুধুমাত্র এই ঝর্ণার শোয়ের জন্যই সন্ধে করে আসে, কিন্তু আমি বলবো তোমরা একটু আলো থাকতে থাকতেই এসে ঘুরে যেও, কারণ এখানে বাকি জায়গাগুলোও কিন্তু দেখার মতো রয়েছে, যেটা তোমরা সন্ধেবেলায় ভালো মতো দেখতে পারবে না। তো হ্যাঁ, সন্ধ্যের মধ্যে এই ঝর্ণার শোটা দেখে তোমরা ফিরে যেতেই পারো। এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই বহরমপুর যাওয়ার অটো স্ট্যান্ডে অটো পাওয়া যায়, যেটা আমরা আজকে অটো করেই যাব। তবে কেউ যদি অন্য কোনো জায়গা থেকে যেতে চাও, স্টেশন ধরে যেতে চাও, তাহলে অটো স্ট্যান্ড থেকে বা টোটো থেকে তোমরা ওখান থেকে মুর্শিদাবাদ স্টেশনের জন্য চলে যেতে পারো এবং স্টেশন থেকে ট্রেন ধরে অবশ্যই তোমরা ফিরে যেতে পারো। তো ফাইনালি আমরা মতিঝিল ঘুরে নিলাম, অনেকটা সন্ধ্যা হয়ে গেল। তোমার কেমন লাগলো আজকের ট্রিপটা বলো? ভীষণ 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 ভালো, আমি বলে বোঝাতে পারবো না। আমরা অনেক মজাও করেছি, রিফ্রেশ ফিল করেছি, আমরা অনেক মজাও করেছি। আর অনেকদিন পর আমি সবকটা লোকেশন ঘুরলাম, কারণ সবকটা লোকেশন আমার পক্ষে ঘোরা হয়ে ওঠে না, কারণ এখানে অনেক কিছুই আছে দেখার মতো, যেগুলো না দেখলে বোঝানো যাবে না। তো আপাতত আমরা এই মতিঝিল ভবনের সামনে চলে এসেছি। তো এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এরপর আমরা সোজা বাড়ি চলে যাব, তাই তো? দিয়ে বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব রাস্তাতে। তো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে বাকি সব কিছু আবার শেয়ার করব। অনন্য দিয়ে আশা করি আবার আসবে পরে, তখন আবার আমরা অন্য কোথাও ঘুরবো, যেগুলো আমরা ঘুরিনি বা আজকে যেগুলো ঘোরা হলো না টাইমের জন্য, তখন আমরা আবার ভিডিও করব। মতিঝিল ভবনের এই অংশটি দিয়ে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এরপরে আমরা মতিঝিলের থেকে একটু এগিয়ে গিয়েই অটো ধরে নিয়েছিলাম, যে অটো আমাদেরকে বহরমপুর বাস স্ট্যান্ড অবধি নামিয়ে দিয়েছিল। বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার বাড়ির পথে। আমাদের ভিডিও এখানেই শেষ। তোমরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, খুব কাঁপছি, বাড়ি চলে যাবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা। তারপর আমরা বাড়ি চলে আসি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।